সিলেট টেস্টে বাজেভাবে হারের পর এমন একটা জয়ের অপেক্ষাতে ছিল বাংলাদেশ। ব্যাটে বলে আলো ছড়িয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ। প্রথম টেস্ট হারার পর সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে সেই চ্যালেঞ্জ উতরে গেল বাংলাদেশ। প্রথম ইনিংস উইকেট শূন্য থাকলেও টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে একাই ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দেন তিনি। এর আগে সেঞ্চুরি করে বাংলাদেশকে বড় লিড এনে দিয়েছিলেন মিরাজ। ম্যাচ সেরাও হন মিরাজ। ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ও সেঞ্চুরি করা ওপেনার সাদমান ইসলামের অবদানও কম নয়। মিরাজ তাইজুলের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানের গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মিরাজ। সাকিবের এই কীর্তি আছে দুইবার। সব মিলিয়ে টেস্টে ইতিহাস এমন কীর্তি নেওয়ার ঘটনা ৩৯টি। এই দিনই টেস্টে ২০০০ রানের সঙ্গে ২০০ উইকেটের ডাবলও পূরণ করেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে যে কীর্তি আছে আর কেবল সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ, মিরাজের লাগলো ৫৩ ম্যাচ। তার মানে এই ডাবলে দেশের হয়ে মিরাজই এখন দ্রুততম। সব মিলিয়ে ২৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবলের কীর্তি গড়লেন মিরাজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২ সেঞ্চুরিতে ৪৪৪ রান করে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১১ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের উইকেট পতনে বাড়ানো হয় দিনের খেলা শেষ হওয়ার সময়। তাতে ৩ দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিল বাংলাদেশ। বড় লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে চাপেই যেন শেষ জিম্বাবুয়ের টপ অর্ডার। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনারেই নতুন বলে ভরসা রাখেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তাইজুল। দিনটা বাংলাদেশ শুরু করেছিল ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। মিরাজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ভর করে অল আউট হওয়ার আগে আরও ১৫৩ রান যোগ করে বাংলাদেশ। তাতে ব্যাট হাতে দারুণ অবদান রাখে তাইজুল ও অভিষিক্ত তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে ৬৩ এবং নবম উইকেটে তানজিমকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন মিরাজ। শেষ উইকেটে ৩৯ বলে ৬ রানের জুটির সময় পান সেঞ্চুরির দেখা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ২২ রানে হারায় প্রথম ৩ উইকেট। এরপর অধিনায়ক ক্রেইগ আরভিন ওপেনার বেন কারেনকে নিয়ে ৪৭ রানের জুটি করেন। আরভিনকে বোল্ড করে জুটি ভাঙা মিরাজ একই ওভারে ফিরিয়ে দেন ওয়েসলি মাধেভেরকে। এরপর আর ৪২ রান যোগ হতেই অল আউট জিম্বাবুয়ে। দেশের মাটিতে টানা ৬ টেস্ট হারার পর জয়ের মুখ দেখল বাংলাদেশ। তাতে ২ টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। এই টেস্টের আগে দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২৩ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে।